হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আপনি কীভাবে আপনার প্রোফাইলটাই ফেসবুক পেজ ক্লাসিক পেজে কনভার্ট করবেন। আজকের এই ভিডিওতে আপনাদের A to Z দেখে দেওয়ার চেষ্টা করব। ভিডিও জুড়ে রয়েছে আমি সুজয় এবং আপনারা দেখছেন সুজয় টেক। আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রোফাইলটাই ফেসবুক পেজকে ক্লাসিক পেজে কনভার্ট করতে পারবেন একবারে রিয়েল মাধ্যমে। কীভাবে কী করবেন আজকের এই ভিডিওতে আপনাদের A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিও শুরু করার পূর্বে যে কথাটি না বললেই নয়, আজকের এই ভিডিওতে যারা এখন পর্যন্ত একটা লাইক দেন অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে পরবর্তীতে এইরকম নিত্য নতুন ভিডিও আপনি মিস না করেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন। ওকে, তো এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিয়ে জাস্ট কী করব, এই দিকে দেখতে পাচ্ছেন সার্চ বার, তো সরাসরি আপনারা কী করবেন সার্চ বারে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো সার্চ বারে গিয়ে সরাসরি কী করবেন ফেসবুক লিখে সার্চ করে দেবেন। দেন ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন লোডিং নেওয়ার পর এখান থেকে আপনার যে আইডিতে আপনার প্রোফাইলটা ফেসবুক পেজটি রয়েছে সেই আইডিটি এখানে কী করবেন, এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। দেন লগ ইন করা হয়ে গেলে জাস্ট কী করবেন, জাস্ট আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে কী করতে হবে, এইদিকে দেখতে পাচ্ছেন 3 লাইন্স মেনু, সরাসরি 3 লাইন্স মেনুতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো 3 লাইন্স মেনুতে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট বলে একটা অপশন, সরাসরি ডেস্কটপ সাইটে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো ডেস্কটপ সাইটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আইডিটা কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের কী করতে হবে, তারপর উপর দিকে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, সরাসরি কী করবেন সার্চ অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন পেন আইকন, সরাসরি কী করবেন পেন আইকন একটা ক্লিক করে দেবেন। ওকে, তো পেন আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এমন একটি ইন্টারফেস শো করবে। এই দিকে দেখতে পাচ্ছেন এম লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এম। দেন এখান থেকে আপনারা কী করবেন এমটি কেটে দিবেন, এম কেটে দিয়ে কী করবেন WEB ওয়েব লিখে দিবেন। দেন ওয়েব লিখে কী করবেন সরাসরি সার্চ অপশনে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে ওয়েব লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে কিছুক্ষণ লোডিং। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু আইডিটা ওয়েব ভার্সনে এখানে কিন্তু লগ ইন হয়ে গেল। তো এখান থেকে জাস্ট আমাদের পেজটা আনার জন্য কী করবেন, এই দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন্স মেনু, সরাসরি কী করবেন 3 লাইন্স মেনুতে একটা ক্লিক করে দিবেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে কী করবেন 3 লাইন্স মেনুতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন লোডিং নেওয়ার পর এখানে আপনার যতগুলো প্রোফাইল টাইপ ফেসবুক পেজ রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 3-4টা কিন্তু ফেসবুক পেজ রয়েছে, যেই কারণে এখান থেকে শো করছে। এখান থেকে আপনার যেই ফেসবুক পেজটা রয়েছে সরাসরি এখান থেকে কী করবেন এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট কী করবেন এই দিকে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের সেই প্রোফাইলটাই ফেসবুক পেজটা রয়েছে, সরাসরি ফেসবুক পেজটার উপর একটা ক্লিক করে দেবো। ওকে, তো এই ফেসবুক পেজটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন লোডিং নেওয়ার পর কিন্তু এই প্রোফাইলটাই ফেসবুক পেজটা কিন্তু এইখানে লগ ইন হয়ে যাবে। দেন এখান থেকে কী করতে হবে, এখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রোফাইলটাই ফেসবুক পেজটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেল। তো তারপর কী করবেন, এই পাশের দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন্স মেনু, এই দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন্স মেনু, সরাসরি আপনারা কী করবেন এই 3 লাইন্স মেনুতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো 3 লাইন্স মেনুতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে সুইচ টু ক্লাসিক পেজ। তো এখান থেকে আমরা কী করব সরাসরি এইখানে একটা ক্লিক করে দেবো। দেন এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু তার একটি নোটিশ দিয়ে দিয়েছে। এখান থেকে যখন আপনি প্রোফাইলটাই ফেসবুক পেজ থেকে ক্লাসিক পেজে কনভার্ট করবেন, আপনার যতগুলো পোস্ট অথবা যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও কিন্তু এখান থেকে অটোমেটিকলি কিন্তু ডিলিট হয়ে যাবে। দেন এইগুলো কিন্তু অনুসরণ করে কিন্তু আপনাকে প্রোফাইলটা ফেসবুক পেজ থেকে ক্লাসিক পেজে এখান থেকে কিন্তু কনভার্ট করতে হবে। যদি আপনি মেনে কাজটা করতে চান তাহলে কিন্তু এখান থেকে জাস্ট কী করবেন ওকেতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট কী করবো ওকেতে একটা ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন রয়েছে, এইদিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন, সরাসরি কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবো। ওকে, তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো নিয়ম বলা রয়েছে, চাইলে এখান থেকে কিন্তু আপনি পড়ে নিতে পারেন। জাস্ট এখান থেকে আমরা কী করবো সরাসরি কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবো। ওকে, তো সরাসরি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে সরাসরি আবারও একটা কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি নোটিফিকেশন তারা আমাদের দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা আমাদের নোটিফিকেশনটা দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা কী করবো সুইচ টু ব্যাকে একটা ক্লিক করে দেবো। ওকে, সুইচ টু ব্যাকে ক্লিক
করে দেওয়ার সাথে সাথে জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন লোডিং নেওয়া পর্যন্ত এখান থেকে সরাসরি আমরা এখান থেকে সরাসরি চলে যাবো আমাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে, সরাসরি ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের সরাসরি ক্লাসিক পেজে কিন্তু কনভার্ট হয়ে গেল। বুঝতেই পারলেন আপনি কীভাবে রিয়েল মাধ্যমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা ফেসবুক পেজকে কীভাবে ক্লাসিক পেজে কনভার্ট করবেন। এই ছিল ছোট্ট একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং ভিডিওটা দ্বারা যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপনি মিস না করেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।